মানুষকে পিটাতে পিটাতে আপনি মেরে ফেলবেন। এরকম চরিত্র তো আমরা দেখেছি। আবরারকে যারা বুয়েটে নিয়ে গিয়ে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছিল তাদের মাঝে। আমি জানতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো রাজনৈতিক মতে বিশ্বাসী কিনা খুঁজে বের করুন, খুঁজে বের করুন। আমরা কোনো রাজনৈতিক দলের উৎখাত চাই না, আমরা চাই ফ্যাসিবাদের উৎখাত। আমরা কোনো গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে নয়, আমরা মানবতাবাদী, মানবতা বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সরকার একটা ম্যান্ডেট পেয়েছে রাষ্ট্রটাকে নতুন করে গড়ে তোলার। এই সরকার ম্যান্ডেট পেয়েছে আমাদের রাষ্ট্রের একটা সংস্কারের ম্যান্ডেট। এই সরকারের কাছে ম্যান্ডেট হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ম্যান্ডেট। আমরা সংস্কার চাই, নির্বাচন চাই, আমরা মানুষের নিত্যকার যে কষ্ট দূরীভূত করতে চাই, আমরা মানুষের যেই কষ্টের মধ্যে এই দেশের মানুষ আছে এই কষ্টকে দূর করে আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে খুনি এবং বর্বরদের বিচার। সুতরাং একটা বাদ দিয়ে আরেকটার নীতিতে আমরা বিশ্বাসী না। আমরা মনে করি জনগণের সমর্থন নিয়ে এই সরকার যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে জনমনে স্বস্তি, বাজার ব্যবস্থার উন্নয়ন, মানুষের মধ্যে আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু পরিবেশ, রাষ্ট্রীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সবকিছুই আগামী 1 বছরের মধ্যে এই সরকারের পক্ষে করা সম্ভব। যদি সেটা না করেন, আমি আবারও বলছি, আপনারা যদি আপনাদের কাজ না করেন, কাজ না করে অপকাজে যদি সময় ব্যয় করেন, আপনাদেরকেও জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ থাকবে না। আপনাদেরকে জবাব দিতে হবে। এই 6 মাস আর আগামী 1 বছরে যেই সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং সমর্থন আপনারা পেয়েছেন, সেখানে কি কি কাজ করেছেন, কি কি কাজ করতে পারেন নাই এবং কি কারণে আপনারা সফল বা ব্যর্থ হয়েছেন, এর জবাবদিহি এই জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে। এবং সেই জবাবদিহি নেওয়ার জন্য এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি যেভাবে গণ অভ্যুত্থানে সামনে পেছনে থেকে সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এই জাতির মানুষের সেই প্রশ্ন এবং জবাবদিহিতার জন্য আমাদের সংগ্রাম অতীতের মতো ছিল এবং চলবে, এই ঘোষণা। সবাইকে ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা ছিলেন সবাই ভালো থাকুন, দেশের কল্যাণের জন্য কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।